হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি তা আগে কখনো দেখেননি। এত আকর্ষণীয়, সুন্দর, অবাক হওয়ার মতন দৃশ্য। তো আর দেরি না করে চলুন ভেবে ডিসিশন নিও। আমি এটা খুশি নই একদম। তোমরা কি বই পড়তে এতটাই ভালোবাসো? কখনো জেলে থেকেছো? না, কখনোই না। আমরা এখানে মরে যাচ্ছি। ঠিক আছে, 2 ঘন্টা পরে এসে তোমাদের সিদ্ধান্ত জানবো। মিস্টার বিস্টের প্রিজনের মধ্যে কোনো একজনকে সাফার করতেই হয়। যাই হোক, আমাদের প্রতিবারের মতনই নিজেদের মধ্যে কথা বলে এটার সিদ্ধান্ত নিতে হবে। আমি চাই না এতে কোনো ঝামেলা হোক। আমি যাবার পরে ইয়েন আর লেনি একে অপরকে এড়িয়ে যাচ্ছিল। কি করব এখন? আমার এই অফারটা ওদের কাছে যন্ত্রণাদায়ক ছিল। আমার চোখের সামনে লাইব্রেরি। আমার ওখানে কোনো বই চাই না, শুধুমাত্র একটাই বই চাই। আমাদের একটা সিদ্ধান্তে তো আসতেই হবে। আমরা চুপচাপ বসে থাকতে পারি না। এই লাইব্রেরিটার মাধ্যমে জিমি বিবাদ তৈরি করার চেষ্টা করছে। তোমার মাথায় কি চলছে? তুমিই তো এখানে দার্শনিক। দেখো, এটা আমাদের নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। হ্যাঁ, এটা নিতেই হবে। এটা আমরা ফ্রিতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো এটা কে নেবে? দাঁড়াও, আমি আগে একটা বাস্কেট করে নিই। দেখো, আমরা এত দূর যা ডিসিশন নিয়েছি তার সবকিছুতেই আমি খুশি। আর আমি এবারে তোমাকে সিদ্ধান্ত নেবার সুযোগ দিচ্ছি, কারণ আগেরবার তুমি আমাকে সুযোগ দিয়েছিলে। ও সরি। কি করব বুঝে উঠতে পারছি না। লাইব্রেরির সিদ্ধান্তটা লেনি ইয়ানের ওপরে চাপিয়ে তো দিল, কিন্তু লেনি একটা বিষয় চিন্তা করা থামাতে পারছিল না। আমি শুধু আমার বাইবেলটা চাই। আচ্ছা, তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি ওই লাইব্রেরিটা ঠিক কেন নিতে চাও? আসলে 100 দিন থাকার জন্য আমার যেটা দরকার আমি সেই মতোই বলেছি। তাহলে তুমি এখানে 100 দিন থাকবে আর আমি থাকবো না। তুমি লাইব্রেরিটা এত চাইছো কেন? একমাত্র বাইবেল আমাকে বাকি 70 দিন এখানে টিকিয়ে রাখতে পারবে, সেই জন্য আমার লাইব্রেরি চাই। তো যেহেতু আমি ধার্মিক নই, সেটাই কি সমস্যার? ও না, এটা আমি একদমই বলিনি। আমার মনে হচ্ছে তুমি বিনা কারণেই এবার আমার ওপর চোটপাট শুরু করে দিয়েছো। তাহলে কাউকেই বই নিতে হবে না? তুমি যদি তাই চাও তাহলে তাই হোক, ঠিক আছে। হ্যাঁ, তাই হোক, কিন্তু পরে এটা নিয়ে তোমায় আফসোস করতে হতে পারে। সত্যি কথা বলতে পুরো ব্যাপারটা এবার হাস্যকর হয়ে উঠছে। দেখো, এবার তুমি কি করবে পুরোটাই তোমার বিষয়। আমার মনে হয় আমাদের ওয়ার্ডেনের সাহায্যের প্রয়োজন। মনে হচ্ছিল ওরা দুজন কিছুতেই একমত হতে পারছিল না, কিন্তু এদিকে সময়ও শেষ হয়ে এলো। ঠিক আছে, তোমাদের সিদ্ধান্ত এবার জানাতে হবে। তাহলে তুমি নাকি তুমি আগামী 70 দিন প্রতিদিন 1 ঘন্টা করে লাইব্রেরি ব্যবহার করার সুযোগ পাবে। জিমি, সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পাবো। তুমি এতে রাজি? হ্যাঁ, তুমি ওকে সুযোগ দিচ্ছ? আমার তো চিন্তা হচ্ছিল। এই সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়েছে খুবই। তুমি ওকে কেন এটা দিলে? যখন ইয়ার্ড নেওয়ার বিষয় ছিল আমি হ্যাঁ বলেছি। তখন ও কোনো দ্বিধাবোধ করেনি $25,000 জন্য। ও আমার কথায় হ্যাঁ বলেছিল, আর সেটা আমার খুব ভালো লেগেছিল, তাই এই লাইব্রেরিটা ও ডিজার্ভ করে। তুমি তো ও লাকি। খুব ভালো মানুষ, খুব ভালো একটা পুলিশ। আমি একটা পুলিশের কাছ থেকে এরম আশা করিনি, আমি ভুলছিলাম। এটা বলার প্রয়োজন ছিল না, ও তোমাকে এইমাত্র লাইব্রেরি দিল। লাইব্রেরি আনলক। এটা ছিল নতুন লাইব্রেরিতে ইয়ানের প্রথম দিন, আর তার সাথে সাথে এখানেও ও ভাবতে শুরু করলো লেনি যাতে হাল না ছেড়ে দেয়। লেনির এটাকেই দরকার। আমি জানি লেনির কাছে বাইবেল কতটা ইম্পর্টেন্ট, তো আমি এখান থেকে কোর্সগুলো লিখে নিচ্ছি যেটা আমি ওর সাথে শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ, আমি তোমার মাধ্যমে বাঁচবো। ঠিক আছে, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। সত্যিই আমাকে বলতে হবে যে ও একজন খুব ভালো পার্টনার। কিন্তু পরের দিন সকালের মধ্যেই ইয়েন ওর সীমা লঙ্ঘন করতে শুরু করলো। একটু হাতের কাজ করা যাক, এটাকে কোথাও একটা লাগাতে হবে। ওরা বলেছে আমরা বই বাইরে নিয়ে যেতে পারবো না, কিন্তু পাতা তো নিয়ে যেতেই পারি। বাহ, এটা বেশ ভালো। আর পরের কিছুদিন ইয়েন শুধু একাই মজা করলো না, আমরা এখানে আর্ট ওয়ার্ক করছি। আর তাই প্রিজন চেঞ্জ হতে শুরু করলো। জায়গাটা এবার একটু ভালো লাগছে। যদিও ক্যামেরা সবসময় ওদের উপর লক্ষ্য রাখছিল, তবুও ইয়েনের অপরাধী মন অবশেষে উঁকি দিল। এটা হতে পারে না যে ও একটা বাইবেল পড়তে পারবে না, কোনো বই পড়তে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, অথচ আমি সবকিছু উপভোগ করে যাব। এটা অসাধারণ, এটা আমার খুব প্রয়োজন ছিল। ও বই বাইরে নিয়ে এসে ভাবছিল ধরা পড়বে না। তুমি খুব ভালো কাজ করেছো। আমার নতুন নাম স্মাগলার ভিক, একজন স্মাগলিং কনভিক্ট। আমি সমস্ত জায়গায় বই লুকিয়ে রেখেছি, বাথরুমের ভেতরেও। এই দেখো, এটার মধ্যে আমরা যতগুলো পেরেছি বই লুকিয়ে রেখেছি, চারিদিকে লুকিয়ে রাখা আছে। আজকে 40তম দিন। কেমন আছো তোমরা? একটা সারপ্রাইজ আছে, কিন্তু একবারে একজনই যেতে পারবে, তাই তোমরা ডিসাইড করো কে আগে যাবে। রক পেপার সিজার শুট। আমি হেরে গেলাম, ও যাবে। স্টোর আনলক হলো। আমরা আমাদের নতুন শপ খুলেছি। তুমি এর মধ্যে থেকে কি নিতে চাও? আমরা বন্দীদের সমস্ত কথাই ভালো করে শুনেছি, আর এই স্টোরে ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছি। আর একটা মিস্ট্রি বক্স রাখা হয়েছে যার মধ্যে যা খুশি থাকতে পারে, আর একটা হ্যান্ডবলও রাখা রয়েছে যার বাইরে দাম $1। কিন্তু এই প্রিজনে এখানে প্রত্যেকটা জিনিসেরই একই দাম, 10,000। হ্যান্ডবলের দাম $10,000? কিন্তু অবশ্যই ওরা যা নেবে সেই টাকাটা ওদের প্রাইজ মানি থেকে বাদ যাবে। আমি ভেবে নিয়েছি আমি কি নেব। কি? আমি নেব হচ্ছে মিস্ট্রি বক্স,
$10,000 আমাদের দোকানে আবার এসো। আর যখন লেনি শুধুমাত্র মিস্ট্রি বক্স নিয়ে খুশি ছিল, তখন ইয়েনের অপরাধী মন আবার জেগে উঠলো। ও ওয়াও, এগুলো তো দারুণ। আমি যদি বেশি খরচ করে ফেলি লেনি রাগ করবে। আমার এখন একটু নার্ভাস লাগছে। এটা আমি 100% নিতে চলেছি, কারণ এটা আমার চাই। আমি জানি না যে ও ঠিক কি নেবে এখন। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে ও এখন কি করছে। 10,000 এটা খুব ভালো প্যাকেজ। বেশি কিছু কিনো না ভাই। আমার ওই মেলাটোনিনের ক্লিপারটাও চাই। আমরা এগুলো নিয়ে অনেকটাই মজা করব ভাই। কত খরচা করলে তুমি? 30,000, কিন্তু আমাদের কাছে ফেস্টিভ্যালস আছে। আর সত্যি কথা বলতে আমি এখন খুব খুশি। আমাদের কাছে ক্লিপার্স আছে, আমাদের কাছে স্লিপ মাস্ক আছে। আরে আমাদের এগুলো খুব একটা দরকার পড়তো না, আমরা এগুলো ছাড়াও থাকতে পারবো। শোনো, আমি অনেক টাকা খরচ করার জন্য জেলে গেছিলাম, তো আমি নিজেকে আটকাতে পারিনি। আমি সব জায়গায় ডলারের সাইন দেখতে তুমি পেয়েছিলাম। দেখবে না মিস্ট্রি বক্সে কি আছে? 20,000! দেখো, এ টাকা বাড়াচ্ছে। যাই হোক, এবার আমার একটুখানি ভালো লাগছে। এখন আমাদের এখানে সময় কাটানোর জন্য অনেক কিছু রয়েছে। আর যেহেতু এখন বন্দীদের কাছে ওদের পছন্দের জিনিস রয়েছে, তাই ওদের সময় কাটানো আরেকটু সহজ হলো। ওরা $10,000 রঙিন পেন্সিল দিয়ে আঁকাআঁকি শুরু করলো। এগুলো আমার এই প্রিজনে আঁকা প্রথম ছবি। আর এই যে ফেস্টিভ্যালস পৃথিবীর সেরা চকলেট, খুব এক্সাইটেড এটার জন্য। আরে সত্যি, এটা তো দারুণ খেতে। আমি এর প্রেমে পড়ে গেছি। তোমরা সবাই জানো ফেস্টিভ্যালস হলো পৃথিবীর সেরা সুস্বাদু চকলেট। আর এখন আমরা লঞ্চ করেছি আমাদের ব্র্যান্ড নিউ ক্রিমি হ্যাজেলনাট কাপ। সাধারণত কাপের ভেতরে পিনাট বাটার থাকে, যেমন আমাদের ফেস্টিভ্যাল পিনাট বাটার কাপ, কিন্তু আমি একটু আলাদা করার কথা ভাবছিলাম, তাই আমি কাপের ভেতরে ক্রিমি হ্যাজেলনাট চকলেট দিলাম। আর এটা দুর্দান্ত। আর আমরা এটা লঞ্চ করেছি, আর পুরো পৃথিবী থেকে রিভিউ আসছে। এই রিটেলার্সদের কাছে পাওয়া যাচ্ছে, এক্ষুনি ট্রাই করো। তারপরে ওরা পেপারে এরোপ্লেন বানাতে শুরু করলো $10,000 পেপার দিয়ে। এই ছেলেটা পুরো পাগল হয়ে গেছে। আবার সব একঘেয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি জানো তোমার একটা রোগ আছে? আর লেনি ইয়ানকে তার জীবনের সব থেকে দামি হেয়ার কাট করালো। এবার গার্ডরা আমাকে দেখে সত্যিই ভয় পাবে। এবং অবশেষে লেনি ইয়েনের আনা জিনিসগুলোর প্রশংসা করলো। সত্যি ও ঠিকই করেছে। এই ইয়ার প্লাগস, এই মেলাটোনিন, এই জিনিসগুলো আমাকে এখানে টিকে থাকতে অনেকটাই সাহায্য করছে। থ্যাঙ্কস। কোনো ব্যাপার না ভাই। কিন্তু ওরা এখনো একটা জিনিস চাইছিল, যেটা কোনো দোকানে পাওয়া যায় না। আগামীকাল ডে 50 চ্যালেঞ্জ ডে। ফ্যামিলি অথবা ফোন কলের কিছু একটা তো আসবে। সব থেকে কঠিন ব্যাপার হলো নিজের ফ্যামিলি থেকে দূরে থাকা। তুমি কি ফোন কলের জন্য টাকা খরচ করবে? হ্যাঁ, আমি অবশ্যই করব। তাই 50তম দিনে আমি একটা পারফেক্ট অফার নিয়ে এলাম। বন্ধুরা, আজকে 50তম দিন। 50তম দিনের অফারটা বলার আগে তোমাদের কিছু ক্লিপ আমি দেখাবো। Uh-oh. হ্যাঁ, দেখাও। তুমি একদিন তোমার প্যান্টের ভেতরে কিছু বই ঢোকাচ্ছিলে, আর শুধু তাই নয়, তারপরে তুমি কিছু কিছু বই বাইরেও আনতে শুরু করে দিয়েছিলে। আর তারপরে তুমি ক্রমশ বই আরো বেশি করে বাইরে আনতে শুরু করলে। এখানে কাটানো 50টা দিন একটা মাইলস্টোন। তোমাদের ফ্যামিলি বাইরে বসে আছে একটা প্রিজন বাসে, আর এটা উদযাপন করতে আমি তোমাদের ফ্যামিলিকে ভেতরে নিয়ে আসবার কথা ভেবেছিলাম ফ্রিতে। কিন্তু যেহেতু তোমরা রুল ভেঙেছো, তাই তোমাদের মধ্যে যে কোনো একজন ফ্যামিলিকে দেখতে পারবে, দুজনে পারবে না। উফ। আর এটাই কিন্তু গোটা 100 দিনের মধ্যে প্রথমবার এবং শেষবার ফ্যামিলিকে দেখার একমাত্র সুযোগ। ওয়ার্ডেন নোংরা গেম খেলছে। আমি এইটাই অনেকদিন ধরে ভাবছিলাম যে কবে আমি আমার ফ্যামিলিকে দেখতে পাবো। তাহলে কে ফ্যামিলিকে দেখবে? আমি চাই ও ওর পরিবারের সাথে দেখা করুক। তাই নাকি? অনেক অনেক তোমার ধন্যবাদ। কেমন লাগছে বলো? আমি ওকে যেরকম সম্মান দিয়েছি, ও আমাকে ঠিক তেমনই সম্মান দিচ্ছে। মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পেতে চলেছি। আর এই সব কিছুর জন্যই ও পানিশমেন্ট পেয়েছে। দেখো, এই লোকটাই নাকি পুলিশে কাজ করে। তোমরা মজা করছো নাকি? এই সব কিছু এক্ষুনি বাজেয়াপ্ত করো। কি করেছো তুমি? ও, আর একটা টুইস্ট আছে। তুমি যতক্ষণ খুশি তোমার ফ্যামিলির সাথে থাকতে পারো, কিন্তু ওরা না যাওয়া পর্যন্ত একে সলিটারিতেই থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক নয়। চ্যান্ডলার, ওকে সলিটারিতে নিয়ে যাও। আমি খুশি, কিন্তু সেই সঙ্গে আমি খুব ভয়ও পাচ্ছি। দেখো, তুমি আর বই চুরি করবে? আমি এখনো বই চুরি করবো ওয়ার্ডেন। পুরো ক্রিমিনালের মতো কথা বলছে। দরজা বন্ধ করে দাও। মজা করো। ও ভাই, এটা নিষ্ঠুর। চলে এসো ভেতরে, লেনি তোমাদের দেখতে অপেক্ষা করছে। হাই বাবা। বাবা, লেনি, যাও, ভেতরে যেতে পারো। কেমন আছো? এই দেখো বাবা, ওদের দেখে সত্যিই ভালো লাগছে। খুব মিস করেছি তোমায়। ও, নীলের বদলে কমলা পোশাকে তোমার বাবাকে কেমন দেখতে লাগছে? খুব অদ্ভুত লাগছে। পোশাকে কোনোদিনও দেখিনি। তুমি এদের সঙ্গে যতক্ষণ খুশি সময় কাটাতে পারো। শুধু মনে রেখো, এরা যতক্ষণ না যাবে তোমার পার্টনার সলিটারিতে থাকবে। তোমরা মজা করো। ধন্যবাদ। কেমন আছো তুমি? তুমি কি আমাকে মিস করেছো? ও, করেছো। আমি খুব খুশি যে আমার ফ্যামিলি আমার সঙ্গে রয়েছে। আমি যত বেশিক্ষণ পারবো ওদেরকে সঙ্গে রাখতে চাইবো। সত্যি বলতে আমি আবারও রিচার্জ হয়ে গেলাম, আর এটা আমাকে বাকি দিনগুলো কাটাতে অনেক সাহায্য করবে। আমি জানি তোমরা সবাই আমাকে নিয়ে গর্ব করো। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আমরা অপেক্ষায় আছি।
কোনো চিন্তা করো না। ল্যানি আর তার পরিবার বাইরে মজা করছে আর আমি এখানে বন্দি হয়ে রয়েছি একটা কুকুরের মতো। যত সময় এগোচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে একা রয়েছি। আমি আর ধৈর্য রাখতে পারছি না, আর ভালো লাগছে না। ইয়েন চিন্তা করার কিছু সময় পেল, কিন্তু অনেকটা সময় কেটে গেলেও লেনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ ছাড়তে চাইছিল না। আর ওদিকে ইয়েন রেগে যাচ্ছিল। ইয়েন এবার বেরোতে পারো। একটা কথা বলবো, আমি ওখানে শুয়ে শুয়ে তোমার একটা ডাক নাম ভেবেছি। ও তাই নাকি? কি নাম? তুমি বিশ্বাসঘাতক লেনি। এই দেখো, এই সবকিছুর জন্যই তুমি শাস্তি পেলে। তোমার জন্য আমার বইগুলো ওরা নিয়ে চলে গেছে। এটা দেখো, একটাও বই এখানে নেই। বই বাইরে নিয়ে আসাটা রুলস এর মধ্যে আমি ছিল খুব না। আপসেট ভাই, আমি ওখানে আটকে ছিলাম। তুমি এখানে ভালো ভালো খাবার খেয়েছো আর আমি ওখানে কিচ্ছু পাইনি ভাই। তুমি নিজেই এটাকে বেছে নিয়েছো, তাই এই সব বলো না। তোমার জন্যই তো আমি এত কিছু করলাম, আর তুমি কিনা আমাকে দোষী বানালে। সবকিছুরই তো ভিডিও না, রয়েছে। আমি শুধু বলছি তুমি চাইলেই আমাকে বাঁচাতে পারতে, কিন্তু ধরিয়ে দিলে। দেখো, ওরা কিন্তু সবকিছুই দেখেছে। ওরা বিছানার তলার ব্যাপারটা জানতোই না। আরে ভাই, ওদের কাছে ক্যামেরা ফুটেজ আর রয়েছে। আমাকে ওরা কি একটা করবে ছেলে তুমি? বন্দি করে রেখেছিল। ওরা সবসময় সবকিছু কিন্তু ওরা দেখতে পাচ্ছে। মোটেও নিজে হতে বিছানার তলাটা দেখো, দেখেনি। তুমি কি আমাকে কথা বলতে দেবে, নাকি তুমি তোমার নিজেরই অনুভূতি প্রকাশ আমি করে শুধু যাবে? বলছি, আমি কিন্তু দুজনের আচ্ছা, কথাই ঠিক আছে, ভাবছি। তুমি তোমার মতন খেলো আর আমি আমার মতন খেলবো, আর এটাই আমার সিদ্ধান্ত। ওকে, ঠিক আছে, অবশ্যই। তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছো, আমি আমারটা নেব। তাই যদি হয়ে যাবে তাই হোক। হ্যাঁ, কোনো ব্যাপার না। তুমি বিশ্বাসঘাতকতা করলে। মনে হয় আজকে ওর মেজাজটা একটু বেশিই খারাপ রয়েছে। আমি আমার ফ্যামিলিকে দেখলাম, কিন্তু ও দেখেনি, আর এর ফলে পরিবেশটা একেবারেই বদলে গেছে। ও আমার সঙ্গে দাবাও খেলতে চাইছে না, এমনকি বাস্কেটবলও খেলছে না। আমরা দুজনে সত্যি কথা বলতে খুব একটা কথা বলছি না। ও ওর কাজ করছে, আমি আমার কাজ করছি, আর এভাবেই এখন আপাতত দিনগুলো কাটছে। এই দূরত্ব সত্ত্বেও লেনির মাথায় তার বন্ধুর জন্য চিন্তা ছিল। তুমি ঠিক আছো ভাই? আমি খুব ডিপ্রেসড। কেন, কি হয়েছে? আমি এবার বাড়ি যেতে চাই, অনেক হয়েছে। যদিও এখনো চ্যালেঞ্জের অর্ধেকটাই বাকি ছিল, কিন্তু ইয়েন কুইট করার কথা ভাবছিল। ওহ ভাই, আমার বাড়ি যেতে ইচ্ছা করছে। আমি এখন শুধু বাড়ি যেতে চাই, আমি ক্লান্ত হয়ে গেছি। লেনিকে তার বন্ধুত্ব আবার ঠিক করতে একটা উপায় বার করতে হবে, কারণ ইয়েন যখন তখন কুইট করতে পারে, আর সেটা হলে দুজনেই কিচ্ছু পাবে না। কি খবর? মর্নিং জিমি। মর্নিং। দুজনের জন্য একটা সুখবর আছে। আমাদের 60তম দিনের অফার, যেটা তোমাদের আবার এক করে দিতে পারে। শোনো চ্যান্ডলার, ওটা ভেতরে নিয়ে এসো। এবার আবার কি আসছে? ও, একটা টিভি। এটা দেখো একবার। আমি জানি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শীঘ্রই আসছে পার্ট 3।